রাত 10টার খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতেই নজর রাখবো ট্যাংরার আবাসনের দিকে। তার কারণ সেখানে দুষ্কৃতী তাণ্ডবের ছবি ধরা পড়লো। সিসি ক্যামেরা দেখাবো সেই ছবি। আবাসনের গেটে তালা দিয়ে ফুটবল ম্যাচ। শুধু কি তাই না, দেখুন আবাসনের ভিতরে ঢুকে লিফটে করে ওঠানামা, দরজায় লাথি মারা, একাধিক অভিযোগ এই বহিরাগতদের বিরুদ্ধে। কিন্তু এই বহিরাগতরা কেন আবাসনে তাণ্ডব চালালো, কি কারণ, কারা এরা, আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখনো পর্যন্ত কি আপডেট? ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এই দুষ্কৃতীরা কারা, তাদেরকে ধরা গেছে এখনো পর্যন্ত? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেনই বা তাণ্ডব চালালো? দেখা একেবারে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে এবং 17 তারিখ ভোর 3টের সময় ক্রিস্টোফারের যে আবাসন, তার আউট গেট আটকে তারা ফুটবল খেলছিল, এমনটাই আবাসিকদের অভিযোগ। এবং নিরাপত্তা রক্ষীরা বারণ করাতে তাদের সঙ্গে বচসা বাঁধে। বচসা এমন পর্যায়ে যায়, নিরাপত্তা রক্ষীদের ওপর চড়া হয় এই দুষ্কৃতীরা। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা কিন্তু স্থানীয় বাসিন্দা যারা এই রকম ঘটনা ঘটিয়েছে। এবং শুধু সেখানেই থেমে থাকেনি ঘটনা, একেবারে গেট টপকে আবাসনে ঢুকে যায়। আবাসনে লিফটে করে 10th ফ্লোর এবার 2nd ফ্লোরে গিয়ে বিভিন্ন জায়গার যে বাড়ি রয়েছে সেখানে কলিং বেল টেপে এলোপাতাড়ি লাথি মারা হয়। এবং দুষ্কৃতিমূলক যে আচরণ, সেই আচরণ কিন্তু এদের তরফ থেকে চালানো হয়। আবাসিকদের তরফ থেকে পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যে বচসায় তারা জড়ায়। পরবর্তীতে পুলিশ সেই পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ক্রিস্টোফার রোড অবরোধ করে আবাসিকরা এবং গোটা বিষয়টি কিন্তু ট্যাংরা থানার পুলিশ খতিয়ে দেখছে আদতে এই ঘটনা কি ঘটেছিল এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরও কিন্তু পুলিশ ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে। এবং পূর্বে এরকম ধরনের ঘটনা তারা ঘটিয়ে থাকতো কিনা বা অসামাজিক কার্যকলাপ ওই জায়গা জুড়ে হতো কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তা দিয়ে কিন্তু চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ। বেশ রওনা। ওইখানকার কিছু স্থানীয় বাচ্চা, কম বয়সী ছেলে, তারা ওখানে খেলছিল এবং সেই খেলাকে কেন্দ্র করেই একটা বচসা তৈরি হয় এবং তারপরে যে ঘটনাটা ঘটে সেটা অবাঞ্ছনীয়। একটা আবাসনে এইভাবে করে ঢুকে যাওয়া যায় না। ছেলেগুলো যেই বস্তির পাশে একটা বড় বস্তি রয়েছে এই আবাসনের, সেইখানকার যারা সিনিয়র তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে তাদেরকে আমি আবাসিকদের সাথে কথা বলাই, বলে দুপক্ষকে বসিয়ে যাতে এই ঘটনার কখনো আর পুনরাবৃত্তি না হয় সেই ব্যবস্থা আমি করেছি। আশা করি এইরকম ঘটনা আর ঘটবে না। এদিকে আবার নেতাজি নগর থানার এসআই কে ছুরির কোপ। দুষ্কৃতী ধরতে গিয়েছিল পুলিশ আর সেখানে আক্রান্ত পুলিশ। শতপ্রণোদিত মামলায় গ্রেপ্তার 6। আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। বাঘাযতীন হাসপাতালে অভিযুক্ত জয়ন্ত ঘোষকে ধরতে গেলে হামলা। এসআই দীনবন্ধু খেসকে সার্জিক্যাল সিজার দিয়ে হামলার অভিযোগ। জয়ন্ত পুচকি এবং তার দলবল প্রথমে ফোন করে আমাকে থ্রেট দেয় এবং তারপর আমার বাড়ির সামনে আসে, বন্দুক ঠেকিয়ে বলেছিল, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, তুমি যদি না সরে যাও তাহলে কিন্তু তোমাকে আমরা প্রাণে মেরে ফেলবো। ওরা এখানে অনেক দুষ্কৃতি কাজ করে, যেমন লোকেদের ভয় দেখায়, তোলা তোলে, সাট্টা চালায়, এগুলো আমি প্রতিবাদ করি। এই প্রতিবাদের জেরেই ওর সাথে আমার শত্রুতা। আমি রিটেন কমপ্লেন জমা দিয়েছি থানায় এবং তাতে পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়েছে। এর আগেও একজনকে গুলি চালিয়েছে। আমি ভিতর সন্ত্রস্ত আছি, কারণ বাড়ির লোকও, বয়স্ক মা বাবা আছে, বউ বাচ্চা আছে, সবাই ভয় পেয়ে গেছে। মধ্য অবস্থায় ট্রিটমেন্ট করতে করতে ওরা পালিয়ে গেছে। পুলিশের সঙ্গে ধসই হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, চলে গেছে। ট্রিটমেন্ট করেনি, একজনা করেছে, একজনা করেনি। শুধু কি নেতাজি নগরে দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ? না, ফরাক্কাতেও একেবারে ধুন্ধুমার অবস্থা। সেখানেও অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশ কর্মীদের মার, গাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগে তদন্ত করতে গ্রামে যায় পুলিশ। আর পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পাল্টা ফরাক্কা ফাঁড়ির এএসআইকে মারধরের অভিযোগ। এসছে অফিসার, আমাকে মেরেছে,
কাপড় ছেড়েছে, শাড়ি ছেড়েছে, হাতে মেরেছে, লাত মেরেছে আমাকে। আমি জানি না কিছু, ডেমট খাইছে, ভিট হয়েছে, আমার ঘষটা বের হয়েছে, না হয়েছে আমি জানি না। আর বেড়েছে, কোথায় গেছে আমি কি আসছে স্যার আসতে দে, কি করেছে না করেছে, বেড়েছে বাড়িতে আমরা জানি না কি হয়েছে না হয়েছে। বলেছে কি তোমরা চুপ করে থাকো, কি তোমরাকে ধরে নিয়ে যাবো দিয়ে হাত ধরাধরি টানাটানি করছিল, দিয়ে বেড়ে যায় আমাকে মেরেছে ইটালিয়া। কে মেরেছে? ওই পুলিশ। ব্লু লাইনের পর মেট্রোর নতুন গ্রিন লাইনেও যাত্রী ভোগান্তি, বারবার বিভ্রাট, সময় চলে না ট্রেন, কাজ করে না ডিসপ্লে বোর্ড পর্যন্ত, এমনই নানা অভিযোগ যাত্রীদের। কলকাতা মেট্রো ঘড়ির কাঁটা মেপেই চলতো, কিন্তু এখন আর তা হচ্ছে কোথায়? ব্লু লাইনে ভোগান্তি তো আছেই, এখন মেট্রোর নতুন রুট ইস্ট ওয়েস্টের গ্রিন লাইনেও ভোগান্তির ছবি। এ যেন অভিযোগের পাহাড়। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো পরিষেবা, সেই লাইনেই বারবার বিভ্রাট। বুধবারের পর বৃহস্পতিবারও সফটওয়্যার বিকল হওয়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো, চরম ভোগান্তি যাত্রীদের। এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা। আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশান থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না। এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া থেকে আবার যেতে হবে সল্টলেক, অনেকটাই টাইম নষ্ট হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি, ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই। এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না, বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে। সো আমাদের স্কেডিউলটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে। আগে হয়ে যাচ্ছে কখনো, যেমন হাওড়ায় দেখলাম 9:42, কিন্তু সেটা কি বলে আপনার 9:41 এসে গেলো, বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন। আগের দিনও আমার সেম সমস্যা হয়েছে, আজকেও সেম সমস্যা। মানে এসপ্ল্যানেড থেকে যখন উঠলাম তখন ডিসপ্লেতে আমি কোনো টাইম দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই ফেস করতে হচ্ছে, জানি না কবে এটা ঠিক হবে। অত্যাধুনিক মেট্রো, প্ল্যাটফর্মে লাগানো স্ক্রিনিং গেট, ট্রেন এসে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায়, ট্রেনের দরজা খোলে, একই সঙ্গে স্ক্রিনিং গেটও খোলে। কিন্তু এই দেখুন কি ছবি, এটা হাওড়া স্টেশন, যেখানে দাঁড়ানোর কথা মেট্রো দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা দূরে, যার জেরে ট্রেন এসে থামলেও গেট খুলছে না। শেষ পর্যন্ত গেট খুলল, কিন্তু তারপরও বিভ্রাট। হাওড়া স্টেশনে মেট্রোর গেট দুদিকে খোলার কথা, এই দেখুন একদিকে গেট খুলেছে, কিন্তু উল্টো দিকের গেট তখনও বন্ধ, উঠতে পারছেন না যাত্রীরা। ছাড়ার সময়ও গেট বন্ধ হতে দেরি, যার জেরে বাড়তি কিছু সময় নষ্ট করেই প্ল্যাটফর্ম ছাড়ল ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 12:21, করুণাময়ী পৌঁছানোর কথা 29 অর্থাৎ 12:50, কিন্তু পৌঁছলো 12:59 অর্থাৎ 9 মিনিট দেরিতে। উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিম, মেট্রোর নতুন রুট, কিন্তু সেখানেও চেনা ভোগান্তি। নিউজ 18 বাংলা। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে সরকারি ইঞ্জিনিয়ার, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দপ্তর, 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকে চেয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরপরেই কড়া পূর্ত দপ্তর, তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি, সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে
ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন। সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে। জাল জাতি শংসাপত্রে পুলিশে চাকরিরও অভিযোগ ওঠে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।